আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নারিকেল আর গাজর দিয়ে কীভাবে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিই সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে আসি। এখন নারিকেলের পর্যাপ্ত দাম, এই জন্য আমি এখানে 3টা নারিকেল নিয়েছি 4 থেকে 5টা গাজর। এইগুলো সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু নারিকেলগুলো গ্রেট করে নিয়েছি। আর এটা এখন এইভাবে ভালোভাবে জ্বালিয়ে সুন্দর করে শক্ত করে রেখে দেব, একদম পিঠা খাওয়ার মতো করে। আমি এখানে এগুলো জ্বালিয়ে রেখে দিই সব সময়। যখন আমার খুব ব্যস্ততার মাঝেও পিঠা খাওয়ার সময় হয়, তখন রুটি বেলা আটা থাকলেও কিন্তু তখন পিঠাটা বানিয়ে ফেলা সম্ভব হয়। দেখা যাচ্ছে রুটির আটা একটু বেঁচে গেল, কয়েকটা পিঠা বানিয়ে ভেজে নিলাম। হয়তো মেহমান আসলো, তখনও কিন্তু 5 মিনিটে পিঠাটা তৈরি করা সম্ভব, হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে। কারণ আসল জিনিসটাই তো তৈরি করা থাকছে। দেখতেই পাচ্ছেন আমার এই যে সুন্দর গাজর আর নারিকেলের মিক্সড পুরটি। এইভাবে আপনারাও তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, আপনাদেরও কাজ বেঁচে যাবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ইউনিক একটা নারিকেল আর গাজরের পুরের রেসিপি। আর এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি অথবা চাউলের গুঁড়া, যে কোনো একটা দিলেই হবে, তাহলে তাড়াতাড়ি আঠা হয়ে যাবে।